গণিতের একটি শাখা হলো বীজগণিত। তো বীজগণিতের অঙ্ক যখন আমরা করতে যাই তখন সচরাচর এই ধরনের অঙ্ক আমাদের সামনে পড়ে। বিশেষ করে যখন আমরা বিসিএস পরীক্ষা দেই, তার প্রস্তুতি নেই বা নবম দশম শ্রেণীতে পড়ি, তখন এই ধরনের অঙ্ক আমাদের সামনে পড়ে। আজকে আমরা এই ধরনের প্রশ্ন ম্যানুয়ালি না করে এটা কিভাবে শর্টকাট পদ্ধতিতে করা যায় সেটা দেখব। এটা হয়তো অনেকে পারবে, তারপরও অনেকে পারবে না, সেজন্য আজকের এই ভিডিওটি। সমাধানে যাওয়ার আগে একটা বিষয় বলি, 1 অঙ্ক বিশিষ্ট অঙ্ক কোনগুলো, 2 অঙ্ক বিশিষ্ট অঙ্ক কোনগুলো, 3 অঙ্ক বিশিষ্ট অঙ্ক কোনগুলো, এ সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। এখানে আমি একটু টাচ দিয়ে যাব না। ওকে, মনে করো একটা সংখ্যা নিলাম যেটা হলো 22। এই 22 হলো 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। সেই সাথে এটাও বলি 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। আচ্ছা, ছোটবেলায় তো আমরা স্থানীয় মান করেছি, তাহলে এই 2-এর স্থানীয় মান কত আর এই 2-এরই বা কত? এই মূল বিষয়টা বের করার জন্য কিন্তু আমাদের এই স্থানীয় মানটা প্রয়োজন হচ্ছে। তো এই 2কে আমরা একক স্থানীয় অঙ্ক বলি আর এই 2কে আমরা দশক স্থানীয় অঙ্ক বলি। তাহলে এই 2-এর স্থানীয় মান কত? 2। এখানে আমরা লিখতে পারি 2 ইন্টু একক স্থানীয় অঙ্ক যেহেতু, এই জন্য গুণ 1 সমান 2। আর এই 2-এর ক্ষেত্রে স্থানীয় মানটা হবে 2 ইন্টু 10, যেহেতু দশক স্থানীয় অঙ্ক সেজন্য 10 সমান সমান 20। এখন এই দুটো যোগ করলে আমরা কী পাবো? 22। এখন আমরা 22 সংখ্যাটা কীভাবে পাইলাম সেটা তো বুঝছো। দুইটা সংখ্যা মানে শুধু 2 আর 2 দিয়ে যদি বলা হয় যে সংখ্যাটা কত, তাহলে তোমরা শুধু 2 আর 2 যোগ করে দিও না। দেখতে পাচ্ছ স্থানীয় মান বের করে তারপরে 22 বের করলাম কিভাবে? এভাবে বের করতে হবে, ঠিক আছে? এই অঙ্কটাকে যখন আমরা ম্যানুয়াল প্রসেসে করতে যাই তখন কি এভাবে করি না? যেমন ধরি দশক স্থানীয় অঙ্ক x এবং একক স্থানীয় অঙ্ক y। এখন সংখ্যাটা কত হবে? 10x। এখানে দশক স্থানীয় অঙ্ক x এর সাথে আমরা 10 গুণ করছি কেন? এই যে স্থানীয় মান এখানে তাকাও, দশক স্থানীয় অঙ্ক 20 আমরা এখানে যখন বের করছি তখন 2-এর সাথে 10 গুণ করছি, কারণ এর অবস্থান দশকের ঘরে। অতএব এখানে দশক স্থানীয় অঙ্ক x এর সাথে 10 গুণ করার অর্থ হচ্ছে দশক স্থানীয় অঙ্কটা দশকের ঘরে অবস্থিত। দশক মিন্স 10, এটা তো আমরা বুঝি। তারপরে যোগ y যেহেতু একের ঘরে অবস্থিত তাই y-এর সাথে 1 গুণ করলে y হয়। এখন প্রশ্নে কি বলা হয়েছে? 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কগুলোর যোগফল 10 মানে কি? যে অঙ্ক দুটো দেওয়া আছে, যেমন এখানে x এবং y, এই দুটোর যোগফল হবে 10। এখন আমরা লিখতে পারি যেটা হলো প্রথম শর্ত মতে x প্লাস y সমান সমান 10। আবার দ্বিতীয় শর্তে বলা হয়েছে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায় তা মূল সংখ্যার চেয়ে 36 কম। আচ্ছা, তাহলে অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন বলতে কি বুঝলা? মানে x এর জায়গায় y এবং y এর জায়গায় x যদি হয়, মূলত সংখ্যাটা হবে 10y প্লাস x। মানে এটা আগের মতোই, দশকের ঘরে y এর অবস্থানের কারণে y এর সাথে 10 গুণ হয়েছে। এখন আমরা দ্বিতীয় শর্ত মতে লিখতে পারি, বলা হয়েছে কি অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায় তা মূল সংখ্যার চেয়ে 36 কম। তাহলে মূল সংখ্যা কোনটা? 10x প্লাস y। এখন এটা থেকে যদি 10y প্লাস x বাদ দাও তাহলে আমরা 36 পাবো। এখন এটাকে সমাধান করো, কি হয় দেখো। মূলত বোঝানোর স্বার্থে এই অঙ্কটাকে আমি তোমাদের এইভাবে করে দেখাচ্ছি। এখান থেকে আমরা পাচ্ছি x মাইনাস y সমান সমান 4 আর আগের প্রথম শর্তে পেয়েছি x প্লাস y সমান সমান 10। এখন এই দুটোকে সমাধান করে x এবং y এর মান নির্ণয় করি। এখান থেকে আমরা পাইলাম x সমান সমান 7। এই x সমান 7 এখানে যে কোনো একটার মধ্যে বসায় আমরা y এর মান পেতে পারি। তাহলে আমরা উপরটাতে বসাই x প্লাস y সমান সমান, এটাতে বসাই।
হ্যাঁ, এখানে আমরা y এর মান পেয়ে গেলাম। এখন সংখ্যাটা কত? এখানে আমরা সংখ্যাটি পেলাম 73। এটা তো আমরা ম্যানুয়াল প্রসেসে করলাম, তাহলে শর্ট পদ্ধতিটি কি? এক্ষেত্রে নিয়মটা হচ্ছে এই যে এখানে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে এই কথাটা যদি থাকে তখন, অর্থাৎ অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায় তা মূল সংখ্যার চেয়ে কম বেশি যাই থাকুক সেটার দশক স্থানীয় অঙ্কটা নিবা। এখানে আছে 36, 36-এর দশক স্থানীয় অঙ্ক কত? 3। ওইটা ধরে আমাদের করতে হবে যে অঙ্কদ্বয়ের পার্থক্য, মানে যে দুই অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাটা আছে তার অঙ্কদ্বয়ের পার্থক্য। এখন তুমি এখানে লিখবা, এখানে আছে 3, 3 থাকলে 4 লিখবা, মানে 1 থাকলে 2, 2 থাকলে 3, 3 থাকলে 4, 4 থাকলে 5, এভাবে যত থাকবে তার থেকে 1 বেশি লিখতে হবে। এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা অঙ্কদ্বয়ের পার্থক্য। আবার অঙ্কগুলোর যোগফল হচ্ছে 10। এখন এমন একটা সংখ্যা বের করতে হবে যে সংখ্যাগুলোর পার্থক্য 4 এবং যোগফল হবে 10। তো সেগুলো কি কি? তাহলে আমরা এক এক করে দেখি। যেমন ধরো 9 আর 1 যোগ করলে কিন্তু 10 হয়, কিন্তু পার্থক্য 4 না। শুধু এটা না, আরও আছে, সেগুলো দেখি। 8 আর 2 যোগ করলেও কিন্তু 10 হয়, কিন্তু পার্থক্য 4 না, পার্থক্য হচ্ছে 6। 7 আর 3 যোগ করলে 10 হয়, পার্থক্য 4। হ্যাঁ, আমরা একটা পাইছি। এভাবে বাকিগুলোও ট্রাই করে দেখতে পারো, এটা তোমরা মাথায় রাখো। আবার আছে 6 আর 4 যোগ করলেও কিন্তু 10 হয়, কিন্তু পার্থক্য হচ্ছে 2। আবার ওখানে আছে 5 আর 5 যোগ করলেও 10 হয়, কিন্তু পার্থক্য 0। বলেছিলাম এটার কথা মাথায় রাখতে। এখন যেহেতু এটা মিলে গেছে সেহেতু সংখ্যাটা হতে পারে 73 না হয় 37। মানে 73-এর মধ্যে 7 ও 3-এর পার্থক্য 4, আবার 37-এর মধ্যে 3 ও 7-এর মধ্যে পার্থক্য 4, আবার যোগফল 10। এখন সংখ্যাটা কত সেটা বের করার জন্য তোমাকে প্রশ্ন থেকে খেয়াল করতে হবে। কি বলা হয়েছে? অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায় তা মূল সংখ্যার চেয়ে 36 কম। মানে এখানে অঙ্কদ্বয় দ্বারা যে সংখ্যাদ্বয় আমরা পাইছি 73 এবং 37, এখান থেকে মেন সংখ্যাটা ছিল 73 এবং এটা স্থান পরিবর্তন করলে হয়েছে 37, অর্থাৎ 7 জায়গায় 3, 3 জায়গায় 7। এখন এই 73 থেকে 37 বিয়োগ করে দিলেই 36 চলে আসবে, মানে উত্তর হচ্ছে 73। ঠিক এইভাবে তোমরা এরকম প্রশ্নের উত্তর এই প্রসেসে দিতে পারবে। এখন যেহেতু আমরা এটার সমাধান পাইছি সেহেতু আমরা আরও একটা দেখি। এখানে যে প্রশ্নটা আমি উল্লেখ করেছি সেটা হলো 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কগুলোর যোগফল 12 অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে যে সংখ্যা পাওয়া যায় তা মূল সংখ্যার চেয়ে 18 কম। সংখ্যাটি কত? এটাও সেম আগের মতোই করে দেবা। অঙ্কদ্বয়ের পার্থক্য কত? এখানে দশকের ঘরে যেহেতু 1 আছে তাহলে 2 লেখা দাও। এখন এমন একটা সংখ্যা বের করো যাদের অঙ্কগুলোর পার্থক্য 2 কিন্তু যোগফল 12। 10 আর 2 যোগ করলে কিন্তু 12 হয়, কিন্তু পার্থক্য 2 হয় না। এরকম কিছু অঙ্ক আমি এখানে লিখি। 8 আর 4-এর ক্ষেত্রে কিন্তু হয় না, 7 আর 5-এ হয়। হ্যাঁ, 7 আর 5 যোগ করলে 12 হয়, পার্থক্য 2 হয়। তো এই সংখ্যাটা হয় 75 হবে না হয় 57 হবে। তো এখন এই দুটো থেকে সংখ্যাটা কত হবে? তো এখন কথাটা একটু ভালো করে বুঝে নাও। মানে এখানে অঙ্কগুলোর যোগফল 12, যদি অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে তাহলে যে সংখ্যা পাওয়া যায় তা মূল সংখ্যার চেয়ে 18 কম। কি এখানে কম বলছে? এখন মূল সংখ্যা যদি 75 হয় তাহলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে এখানে 18 কমে গেছে। তার মানে এখান থেকে 75 থেকে আমি যদি 57 বাদ দিই তাহলে আমার 18 থাকে, অর্থাৎ এখানে 18 কম। সুতরাং সংখ্যাটা হবে 75। আর যদি 57 মূল সংখ্যা হইতো এবং স্থান পরিবর্তন করত তাহলে 18 বেশি হতো। তো আমরা আরও একটা দেখি। প্রশ্নটি হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল 15। অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায় তা মূল সংখ্যার চেয়ে 18 বেশি। সংখ্যাটি কত? তো সমাধান করি। 18, এখানে দশক স্থানে অঙ্ক যেহেতু 1 আছে
সেহেতু অঙ্ক দ্বয়ের পার্থক্য এখানে আমরা 2 লিখে দেই আগের মতো। এখন আমরা এমন একটা সংখ্যা নিই যার অঙ্ক দ্বয়ের গুণফল 15 আর পার্থক্য 2। দেখি কোনটা কোনটা হয়। এখানে 15 একে 15 গুণফল ঠিক আছে, কিন্তু পার্থক্য তো 2 না। 3 5 15, এখানে পার্থক্য 2, তাহলে আমরা পাইছি। তাহলে সম্ভাব্য সংখ্যা দুটো দাঁড়ায় 53 আর হচ্ছে 35। তো এখান থেকে আসলে সংখ্যাটা কত? তো প্রশ্নটি ভালো করে বোঝো। অঙ্কদ্বয়ের গুণফল 15। অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায় তা মূল সংখ্যার চেয়ে 18 বেশি। এখানে কি বেশি বলছে, যেহেতু স্থান পরিবর্তন হয়েছে সেহেতু মূল সংখ্যার চেয়ে 18 বেশি, তাহলে সংখ্যাটা অবশ্যই এখানে 35 হবে। অর্থাৎ 35কে যদি তুমি স্থান পরিবর্তন করো, 5 জায়গায় 3, 3 জায়গায় 5, তাহলে এই 53ই হবে 35 থেকে 18 বেশি। আর যদি 53 মূল সংখ্যা হইতো তাহলে 18 কম হইতো। এখান থেকে দেখো না 53 কি 35 থেকে 18 বেশি না? অতএব সংখ্যাটি হচ্ছে 35। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করো, জানা থাকলে কমেন্ট করো, আর বন্ধুদের মাঝে শেয়ার করো। বন্ধুরা, তোমাদের জন্য একটি ধাঁধা রেখে যাই, আর সেটি হলো কোন জিনিসটির পা আছে কিন্তু নিজে হাঁটতে পারে না। বন্ধুরা, এর আগের পর্বের ধাঁধাটি হচ্ছে কোন জিনিসটি সবসময় সামনে থাকে কিন্তু দেখা যায় না। এর উত্তর হচ্ছে ভবিষ্যৎ।